গসাগু নির্ণয়ে যাই, গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়, হ্যাঁ, টাইপ হচ্ছে কত? টাইপ 1, হ্যাঁ এটাই দিই আমরা, টাইপ 1 এখানে দিই। ধরেন এখানে কি ছিল, 12, 18, 24 আর 36, হ্যাঁ এইটা। তো মাথায় রাখবেন, যখন গসাগুর কথা বলবো, গসাগু, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আমি আরো কয়েকজনকে দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, সাকিবুল ইসলাম ভাইকে দিলাম, ইন্সপিরন, আপনার নামটা ই করেন আর কি, হ্যাঁ। তারপরে নিশাদকে দিলাম। প্লিজ সাউন্ড করবেন না, হ্যাঁ, এটা আপনার রিকোয়েস্ট করি, কারণ সাউন্ড করলে এখানে অনেকেই আছে, ওই বিরক্ত হয়ে যাবে, বুঝতে পারছেন? আজকে লসর গসর খুব গুরুত্বপূর্ণ, আমি এটা শেষ করবো যেভাবে হোক ইনশাল্লাহ, হ্যাঁ। যদি আজকে কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ এটা আমি শেষ করবো। ওকে, আচ্ছা। এই যে শব্দ করবেন না, প্লিজ শব্দ করবেন না, মিউট করে রাখে দেন। যদি আপনার কথা বলেন তখন শব্দ করবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, সবাই বুঝতে হবে। আচ্ছা, রকিবুল হচ্ছে, আমাকে দিয়ে মোটামুটি দিয়ে দিছি আর কি, হ্যাঁ। এই তো শব্দ, রাজীব হোসেন ভাইয়া শব্দ হচ্ছে, একটু মিউট করে রাখেন, হ্যাঁ। রুবেল হোসেন বলছে। আচ্ছা, রুবেল হোসেন আপনি কই পাই বলেন তো? আচ্ছা, রুবেল হোসেন করতেছি, রুবেল হোসেন, মুজাহিদ, ওকে, আপাতত করি আর কি এটুকু, হ্যাঁ। আচ্ছা, কথা বলবো, যদি না না বুঝলে কথা বলবেন, ওকে। এই আমি মিউট করে কেন রাখি, যে আপনাদের সাথে সাথে ম্যাথ করবো আমি, হ্যাঁ। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, গসাগু মানে কি, ও সব জায়গাতেই কি করবে, থাকবে গসাগু, আমাদের গসাগু মানে হচ্ছে সবগুলোই কমন থাকে, কমন, গসাগু মানে কমন বোঝায়, বুঝতে পারছেন? কমন থাকবে সব, গসাগু সবই নিতে হয়। আপনি এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে সবসময় 2 দিয়ে চেষ্টা করবেন, যে যে সংখ্যা দিয়ে এটা ভাগ করবেন এনশিওর করবেন যে সবাইকে ভাগ যায় কিনা। মনে করুন গসক হচ্ছে নাসর বান্দা, ও যা লিখবেন সবাইকে ভাগ করে ছাড়বে, একজন হলে হবে না, দুজন হলে হবে, তিনজন হলে হবে না, যে কজন থাকবে সবাইকে। এখানে 1, 2, 3, 4টা আছে, তার মানে আপনি দুই লিখলে আপনাকে এনশিওর করতে হবে 2 সবাইকে ভাগ যায়। তো আমি এটা 2 লিখলাম কেন, সবগুলো জোড় সংখ্যা আছে, 2তে ভাগ যাবে। এখানে 6 হলো, এখানে 9 হলো, এখানে 12 হলো, এখানে কত, 18 হলো। দেখেন, আর কি 2তে যাবে না, 2 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 18 দিয়ে, কিন্তু 9 কে যায় না। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, এখানে আবার কি করবেন, এখানে 3 দিয়ে নেন, 3 সবাইকে যাবে, 3 দুগুণে 6, এখানে কত হচ্ছে, 3 3 9, 3 4 12, 3 6 18। দেখেন, এখন আর যাচ্ছে না, দেখেন এখানে 2 দিয়ে গেলে এখানে 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 যাবে, 3 দিয়ে যাচ্ছে এখানে এখানে যাবে, আর হচ্ছে না। তার মানে গসাগু কি হবে, গসাগু হবে এখানে 6, মানে জাস্ট এটা এবং এটার গুণফল, ওকে, মাথায় রাখবেন 6 হবে। তাহলে গসাগু নির্ণয় হচ্ছে, এটা খুবই একটা সহজ পদ্ধতি, আমি সবসময় এভাবে করি, যে আপনি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওখানে কমন যাচ্ছে কিনা সবগুলোতে। যদি কমন না যায়, তাহলে মনে করবেন যে গসাগু 1। গসাগু কখনো 0 হয় না, 1 হয়, বুঝতে পারছেন? গসাগু মনে করেন যে 1 হয়। বলেন তো, আমি যদি বলি এখানে হাতি এবং পেঁয়াজ, কথার কথা, হ্যাঁ, এর গসাগু কত হবে বলেন তো? হাতি এমন একটা সংখ্যা দিয়ে বা এমন কিছুতে ভাগ করব, হাতিকেও যাবে না, পেঁয়াজকেও যাবে না, ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে কি গসাগু 1 হবে, বুঝতে পারছেন? আর কি, ধরেন এখানে 17 আছে, সহজ হয়, এখানে এখানে 17, এখানে 12 আছে, বলেন তো এর এর গসাগুটা, এর গসাগু কোনোটাই দিয়ে ভাগ যায় না, তাই না? দুটাকে কোনোটাই দিয়ে ভাগ যায় না, তার মানে কি গসাগু কত, 1, মানে ভাগ না গেলে 1, বুঝতে পারছেন? এরকম আর কি। তাহলে এখানে 2 দিয়ে সবাইকে যায়, 3 দিয়ে সবাইকে যায়, এই যে 2 এবং 3 এর গুণফল কত, 6 হবে গসাগু, আর কোনো ভাবে যায় না। আর টাইপ 2 হচ্ছে গসাগুর ক্ষেত্রে, টাইপ টু হচ্ছে, এটাই দেখাই, একটা দেখালেই হবে, 18। এটা আমি জেনে নিয়ে আর কি, হ্যাঁ। এখান থেকে আমি একটা ট্রিক্স বের করবো, এটা দিচ্ছি আর কি। ধরেন এই 4টা সংখ্যার গসাগু মানে কি, সবচেয়ে, আমি লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটা বলতাম, যে বড় সংখ্যা, এই বড় সংখ্যার গুণিত এই বলতাম। আর গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট, যদিও ঘনিষ্ঠ বলে, বা সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যার ফ্যাক্টর বের করবেন, গুণনীয়ক কি কি বলেন তো, 1 2 3 4 6 2। সবচেয়ে ছোট সংখ্যার গুণনীয়ক বের করবেন। এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়ক, এটাকে ভাগ করবে প্রত্যেকটাকে, সেটা হবে গসাগু। আমি আবার বলছি, গসাগু বের করার ক্ষেত্রে দেখেন, গসাগু বের করার ক্ষেত্রে গসাগু বের করার ক্ষেত্রে গসাগু বের করার ক্ষেত্রে ভালো করে বুঝবেন, গসাগু বের করার ক্ষেত্রে সবচেয়ে বড় ছোট ছোট সংখ্যা আছে, এর ছোট ছোট গুণনীয়কগুলো বের করবেন। গুণনীয়কগুলো বের করে
দেখবেন সবচেয়ে বড় যে গুণনীয়ক ওটাকে ভাগ করবে। দেখেন তো এই 12 কি এগুলোকে ভাগ যায়? 12 কি এখানে যায়? এখানে যায়? যায় না। তাহলে 12 গসাগু হবে না। এই 6, এই 6 কি 12 কে ভাগ যায়? যায়। 18 কে ভাগ যায়? যায়। 24 কে ভাগ যায়? যায়। 34 কে ভাগ যায়? তাহলে এইটা হবে গসাগু। বুঝতে পারছেন? এটা হবে তাহলে গসাগু। এটা এটা হচ্ছে একটা সিস্টেম, মানে এটা সহজ, এটা খুবই সহজ। আপনি এইভাবে করবেন। আর ভাগ পদ্ধতি এগুলো করার দরকার নাই। আপনি তাহলে এইভাবে করলে সবগুলোই হয়ে যাবে, খুবই ইজি। এটা একটাই প্রসেসটা শেখা উচিত, বাট আমি এই প্রসেসটা আমি দেখালাম একটাই কারণে, এটা মুখে মুখে করা যায়। তো যাই হোক, এই প্রসেসটা আমি একটা দেখালাম এই কারণে। দেখেন এর গসাগু কত? 6 না? বলেন 6। গসাগু যদি 6 হয়, মাথায় রাখবেন এর গসাগু হচ্ছে কত? 6। গসাগু যদি 6 হয়, তাহলে গসাগু দিয়ে, মানে এই যে গসাগু 6, তার মানে প্রত্যেকটা সংখ্যা গসাগুর গুণিতক, মানে গসাগু দিয়ে ভাগ যায়। প্রত্যেকটা সংখ্যায় গসাগু দিয়ে ভাগ যায়, বুঝতে পারছেন? তাহলে ধর 4টা সংখ্যার গসাগু 6 মানে কত? ওই 4টা সংখ্যা কি হবে? 6 দিয়ে ভাগ করবে। বলেন, সবাই মনে মনে বলেন। 4টা সংখ্যার গসাগু যদি 6 হয়, তাহলে ওই 4টা সংখ্যা কি হবে? 6 দিয়ে ভাগ যাবে, 6 ঘরে নামাতে হবে। বুঝতে পারছেন? বলেন, বুঝতে পেরেছেন কিনা বলেন। জি বুঝতে পারছি। তাহলে এইটা হচ্ছে আপনার অনেক বড় বড় ম্যাথ, অনেক বড় ম্যাথ, যে ম্যাথ গুলো চিন্তা করতে টাফ লাগে, ওই বড় বড় ম্যাথ গুলো আপনার এই নিয়মে হয়ে যাবে। তো নোটটা লিখে রাখেন, তাহলে নোট লিখে রাখবেন এভাবে। এটা 100% মনে রাখবেন, 100% মনে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ নোট। এগুলো কিন্তু কোনো বইয়ে পাবেন না, কিন্তু আগেই বলে দিচ্ছি, কোনো বই না। আমি 10টা ম্যাথের বই কিনবেন, পাবেন না। নোটটা হচ্ছে গসাগু যা হবে, গসাগু যা হবে সংখ্যাগুলো সংখ্যাগুলো গসাগু দিয়ে কি করবে? গসাগু এর গুণিতক হবে, বা গুণিতক হবে নাকি ভাগ দিয়ে, কোনটা বলেন? সংখ্যাগুলো গসাগু যা হবে সংখ্যাগুলো গসাগু দিয়ে ভাগ যাবে, এটা বলবো না গসাগু যা হবে সংখ্যাগুলো গসাগু এর গুণিতক হবে? কোনটা শুনতে ভালো লাগে বলেন আপনাদের? ভাগ যাবে। ভাগ যাবে না? ঠিক আছে। গসাগু যা হবে সংখ্যাগুলো গসাগু দিয়ে ভাগ যাবে, মানে ওই সংখ্যা। আচ্ছা, এটা মনে রাখলে আপনাদের হয়ে গেল, বুঝতে? গুণিতক মানে ভাগ। তাহলে গসাগু যা হবে সংখ্যাগুলো গসাগু দিয়ে ভাগ যাবে। ধরেন, মনে করেন এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, মনে করেন এই তিনের গসাগু হচ্ছে কত? 7। তাহলে মনে করবেন এই সংখ্যাও 7 দিয়ে ভাগ যাবে, এমন একটা সংখ্যা হবে। এই সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে, এমন একটা সংখ্যা হবে। এই সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে, এমন একটা সংখ্যা হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে গসাগু যা হবে গসাগু। তাহলে আপনি এইগুলো দিলে আপনি, মানে কি, অনেক ম্যাথ, অনেক এখানেই দেখাবো যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে এনটিআরসি সহ, ওইগুলোতে আপনি দেখা মাত্র আনসার করতে পারবেন, আপনি কোনো ক্যালকুলেশনই করতে হবে না। এতে কিন্তু বেসিক, কিন্তু বেসিক জিনিস এইগুলা। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই আর একটা জিনিস আমাদের ভালো করে বুঝে নিই। দেখেন